আগামী বৃহস্পতিবার থেকে নতুন দফায় ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পুরো জুলাই জুড়ে দেশজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার ঘোষণাও দিয়েছে সংস্থাটি। আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে 2158 টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল থেকেই কার্যকর হচ্ছে নতুন মূল্য। এশিয়ান লিজেন্ডস লিগে সাকিবের নতুন মিশন। বাংলাদেশ টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে মাঠে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবং সর্বশেষ জানাবো, রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ। শ্রমিকদের কর্মবিরতিতে ভোগান্তিতে হাজারো যাত্রী। অনির্দিষ্ট পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলোর বিস্তারিত। কবে থেকে আবারও বাড়বে বৃষ্টি জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি কিছুটা কম হলেও এমন বৃষ্টি পুরো জুলাই মাস জুড়েই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার 13 জুলাই ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে, তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও রাজধানী সহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত ঢাকায় 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত রাজধানীতে আরও 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আরও জানায়, পুরো জুলাই মাস জুড়েই বৃষ্টি থাকবে, কখনো বেশি কখনো কম। 5 জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। দেশে আরও কমল স্বর্ণের দাম। দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2158 টাকা কমিয়েছে এই সংগঠনটি। এতে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,19,808 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার 14 জুলাই সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,19,808 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,09,894 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,47,316 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে, তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট 91 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 44 বার দাম বেড়েছে, 46 বার দাম কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও দেখা যাবে নতুন একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন দেখা না মিললেও বিশ্বের বিভিন্ন টি-20 লিগে নিজের উপস্থিতি ধরে রেখেছেন তিনি। এবার আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে MI নিউ ইয়র্কের হয়ে খেলছেন। সেই ব্যস্ততার মধ্যে এসেছে নতুন এই সুখবর। 6 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 31 জুলাই ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। এরপর 1 আগস্ট শ্রীলঙ্কান লায়ন্স, 3 আগস্ট আফগানিস্তান পাঠানস, এরপর পাকিস্তান প্যান্থার্স এবং 7 আগস্ট এশিয়ান স্টার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 10 আগস্ট। বাংলাদেশ টাইগার্সের দলে সাকিব আল হাসানের পাশাপাশি জাতীয় দলের কয়েকজন সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারেরও খেলার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন রুবেল হোসেন, নাইম ইসলাম, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আবুল হাসান রাজু সহ আরও কয়েকজন পরিচিত মুখ। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকা সাকিব আল হাসানের এই অংশগ্রহণে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। এখন মাঠে নতুন জার্সিতে সাকিব কতটা আলো ছড়াতে পারেন সেদিকেই থাকবে সবার নজর।
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার 14 জুলাই সকাল 6টা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করে। ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয় ব্যয়ের হিসাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সোমবার 13 জুলাই সন্ধ্যায় কয়েক ঘন্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত 8টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও শ্রমিকদের একটি অংশ সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলার সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে। পরে তারা কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়। সেখানে অধিকাংশ বহিরাগত এবং আওয়ামী লীগ সমর্থক ছিল বলে আমাদের ধারণা। আমরা প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চাই। শ্রমিকরা আয় ব্যয়ের হিসাব চেয়েছেন, আমরা সেটিও দিতে প্রস্তুত ছিলাম। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তারি বেগম বলেন, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।